অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা গান শুনলাম, কথা শুনলাম। আরো কমবে, ভোকাল আপনি কমান। হ্যালো, হালকা একটু রিভার্ব করলেই চলবে। হ্যালো, আসলে যিনি আমার পাশে বা আমি যার পাশে দাঁড়িয়ে আছি, যিনি অত্যন্ত চমৎকার করে গান করেছেন, আপনাদেরকে অনেক আনন্দও দিয়েছেন, দেওয়ান বাবলি সরকার আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর হয়, সে মানুষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে। প্রশংসা করার জন্য মনের প্রয়োজন হয়। সবাই প্রশংসা করতে জানে না, কারো ভালো দিক বলতে মানুষ জানে না। আমি নিজেও জানতাম না উনি আমার মুজিব বাবার সন্তান, আর উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারি দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি, এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, যাবে না। এগুলো হলো জীবনী। গরিবের নামাজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে। এবং পীরকুলের যিনি শিরোমণি, পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব, আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে, বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট, রাত্র খুব ছোট, কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। সবাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি। আচ্ছা, বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডা বাইন্ধা পরে বলেন একটু সাঁতরায় দেখান তো কেমন লাগে। গানও পালা, কথাও কম। গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাঁতরায় পারে যাও। চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চাঁদ তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গো
বাবা সর্দারে অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। আসলে খাজা বাবা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর অলিদের বিষয়ে নতুন কিছু বানিয়ে বানোয়াট কথা বলার চাইতে অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম। কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল দলিল শেষ করবো। আচ্ছা, তো আসলে খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। কমন যেটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনটা, আওয়াজ দেয় কোনটা? হ্যালো, অল্প অল্প করে কমায় দেন সবগুলো, যদি নয়েজ বন্ধ হয় কোনোটায়। কি যেন বলতেছিলাম? আচ্ছা, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা অলিয়া উলিয়াদের বিষয়ে কথা বলবো। দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কি আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কিভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কি ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কি আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে। বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথা বলবো একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে অনেক ময়মরূপিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিলেন। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়সা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল, ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি এই কাজটা কেন করলে? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন, আব্বা, আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি। তখন থেকে খাজা বাবার আব্বা আমার খাজা বাবাকে নাম দিয়েছিল, মহব্বত করে বলেছিল, তুমি তো গরিবের বন্ধু। গরিবের বন্ধু হওয়া চারটিখানি বিষয় না। খাজা বাবা ছোট সময় থেকে গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানের যে ঢুকতো রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কুলে উঠে যখন যাইতেন, তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর ওলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হয়ে যেত।
আমার এই গানের মধ্যে বললেন একজন মজ্জুম ওলি, সে আসলেন খাজা বাবার ফলের বাগানে। সেই ফল বাগানে আসার পর খাজা বাবার আত্মীয়তা দেখে, আপ্যায়ন দেখে এতটা খুশি হইলেন, সেখান থেকে খাজা বাবাকে মহব্বত করে কিছু জিনিস দিলেন। আর ওই জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গেই খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেলেন। কবিতার গানের ভাষায় কি বলে? অর্ধেক খাইয়াছি বানাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে। অর্ধেক খাইয়াছি বানাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসত করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশনী। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। কেন শীষ মারে কেন? বিশাল কিছু। আজকে যিনি বড় সাহেবের বিষয়ে গান করবে তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি আমার হাত পাও কাঁপতেছে। হাত পাও কাঁপলেও আমি পড়বো না, এই বিশ্বাস আমার আছে। আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার আম্মা উম্মে খাইরুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলিরে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী ৮০ থেকে ৮৪ বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসা জঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলি তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার একটু জানা দরকার, একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইল কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল? আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখেই উনি খুব আনন্দিত হইতো। ওই জিনিসটা আসলে কি? ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো সাধারণ ঘরের সন্তান না, অনেক বড় ঘরের, ভিতরেও বড় বাহিরেও অনেক বড় আল্লাহর রহমতে। তো এখন আমি একটা ভান্ডারি গান গাইতে চাই, যেহেতু আমি মাইজ ভান্ডারির গোলাম দাবি করি আর আমার নামের পিছনেও সবাই খাদিজা মাইজ ভান্ডারি নামেই চিনে। একটা ভান্ডারি গান গাওয়ার পর দেখা যাক কি হয়। এটা মিউজিকও হয়ে যাক, গানটাও হয়ে যাক, নাম বলতে অনিচ্ছুক, আমার কর্তাপক্ষ সেটা জানে, সালাম রয়ে গেল তার প্রতি। অনেক কথা চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে,
আমার যুবকদের কি হলো, একটু আস্তে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইব কি, আর আমি বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে। খাদিজা ভান্ডারী একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে, এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন। কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই, একটা হইলে খোলসা আর একটা হইলো ভরসা। ঠিক খোলসাটা একরকম, কিন্তু ভরসার জায়গাটা ভরসা থাকে না। খুব একেবারে হামসে তুমসে প্যার হ্যাঁ প্যার হ্যাঁ প্যার হ্যাঁ, মানে যখন আপনার সামনে আমি আসলাম আপনারা সব দিয়া দিলাম, কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় এটা কি। এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি, একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা, এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে। একটা গান শুনছেন না, ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম, কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম। একটা হইছে মানফুস, আর একটা হইছে মানহুস, আর একটা হইল মানুষ। কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের একটা সুরত নিয়ে আইসা একটা নাম খুলে বলছি মানুষ, কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি। এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হইলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। বলবে তুমি ক্ষমা করে দিয়েন মা গো, আসলেই আপনি প্রশংসার দাবিদার। কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না। গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবেই। আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার জন্য যাকে ডাকেন, যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম সেজন্য আপনারা জানে মালে ভালো থাকে। একটা গান গাই এবার। কর্তৃপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের পটা আমি ওজন করতে পারবো না। তারপরও বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। জানি কি বলবো কি, শিখেছি কি, আর আপনাদেরকে শোনাবো কি। অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, সন্তান মনে করে। কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া। আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে। যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তৃপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া দুইটা খারায় পাল্লা লাগাই দিছে। প্রশ্ন তো একটার পরে দুইটা, ওই দিকটা আবার ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তৃপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা। তারপর আমার মায় তো 2-3টা কইরা বইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা, মায়ের মতো আপন কেহ নাই রে।
মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই গো। মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই গো। মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে আমি বড় হয়েছি। তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই, মায়ের মতো আপন কেহ। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি। মাগো খোদার মেহেরবানি। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি। মাগো খোদার মেহেরবানি। যেই দিন তুমি থাকবে না মাগো, সেই দিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি পাবলি আহার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই, মায়ের মতো আপন কেহ। কথায় কথা চলে আসলো তো গায়ে ফেললাম। মা তো মা হচ্ছে একটা নিরাপদ জায়গাটা, একটা নিরাপদ স্থান। আমার মায়ের যেদিকে গেছে গেছে ব্যক্তিগত জীবনে উনি আমাকে আম্মু বলে ডাকে। আর এখন তো আমার ভান্ডারেরই আওলাদ, আমার ভান্ডারেরই পরিবার, আমার একই সংসারের সদস্য তিনি। বলুক যা বলে বলুক, আমি কোনো রকমের রয়ে শুয়ে খালি গায়ে বাড়ি যাইতে পারলি হইল। তুমি তো সরদারি আউলিয়া, বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। আল ওলি আউলিয়া লাই মতুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাই মতুই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে সাইগো কথায় আর বলেছে আল ওলি আউলিয়া লাই মতুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাই মতুই অলিদের মরণ। বলেছে দিনের নবী আর বলেছে সাইগো কথায় আর বলেছে সাই। ওরে দিলে কেহ নামের দোহাই, ওরে দিলে কেহ নামের দোহাই যায় পার হইয়া বড় পীর, বড় পীর সরদারি আউলিয়া, বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো।
বড় ভাব লাগাইলো আমার প্রাণে। কোথায় গেল শাহিন ভাই সালামও জানাই, আমার গানের কর্তা যতই আসে ভক্তি রেখে যায়। আজকে খাজা বাবার উরুজ যায় উদযাপিত হইয়া, সকল কর্তা যায় কত সুন্দর কইরা সাজাইয়া। মঞ্চে উপবিষ্ট যত জোনা দাদা ভাই, সকলেরও কাছে সালাম আদাব জানাই। মুসলমান ধর্মের যারাই আছে সালাম যাব দিয়া, সনাতন ধর্মে আদাব নমস্কার যাব রাখিয়া। আমার মা জননীরা কোথায় রইল গুণের ভাই, আমি পর্দার আরে মা বোনদেরকে সালাম দিয়া যাই। আজকে বাউল বিচার গান শুনিবার যত দর্শক শ্রোতা, সকলকে আজকে আমি করি যে মান্যতা। আমি আস্তে ধীরে বলবো বারতা, আস্তে ধীরে বলবো বারতা, আজকে বলবো গানের সুরে সুরে রে। বড় ভাব লাগাইলো আমার মনে রে, বড় ভাব লাগাইলো আমার প্রাণে। আমি অল্প করে বলবো, বেশি গল্প করবো না। খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, বড় পীর আর খাজা বাবায় চলছে পাল্লা গান। যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব। উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব। ওরে পাল্লা চলাকালীন সময় ওঠা বসা হইলে গানের মজা বাবলি সরকার বলে না আর রবে। মাঝে মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়, তাহলে কি আর বিচার গানের মজা রয়। আমার কোথায় এই দাদা ভাই কেমনে আসিল, উভয় শিল্পীকে কত পুরস্কার দিল। আমি ধন্যবাদ জানাই রে দাদা, ধন্যবাদ জানাই। আমি শিল্পীদেরই পক্ষ থেকে সালাম রেখে যাই। ওরে প্রথমবারে দুইটি কথা করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আজকে সুরে সুরে বলবো কথা, কোনো কথা হবে না রে। বড় শোনেন বাবরি সরকার দেওয়ান খান, আপনারও কাছে প্রশ্ন আপনি শুইনা যান। আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে। কয় বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে। 85-80 বলে আমার মা জননী, দেখেছি দলিল বলবো তার কাহিনী। 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে, সৈয়দে সিতুনা নাম মা জননী ধরে। 60 জননী গেল যে হইয়া, যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া। আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল, হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল। তুমি জানা থাকলে ভুলে বলো, এত টাকা রাহি কই আমি। ব্যাগটা খুঁয়েছি। বড় পীর আমার কাদের জিলানি, আউলিয়া কুলের শিরোমণি। আমার বড় পীরের নাই রে কোনো নাই রে জবাব নাই, আমার খাজা বাবারও কোনো তুলনা যে নাই। জীবন দশায় যাহা করে কেরামতি বলে, মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে। বাঘ একটা আইসা ছিল দরজারও ঠাই, ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই। মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া, বাঘ তার ঘাড়ের মধ্যে কয়েক আছাড় দিয়া গেল সেইখানে শেষ করিয়া। মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া, আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া। আবার মুহূর্তের মধ্যে আইসে ফিরিয়া। উঠায় হয়েছিল ভয় পাইছিল, উদয় হয়েছিল মায় ভয় পাইছিল। দেখি দলিল তাই আমি ধরে রে, বড় আমার মনে
যখনে মা জননী খুশি হইল হইল যে অন্তরে জন্ম নিয়া দুগ্ধ খায় নাই আমার বড় পীরে রোজা রাখতেন রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া দুগ্ধ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে দলিল খুইলা রেডি থাকে দলিল খুইলা রেডি থাকে না আমার খাদিজা ভান্ডারি মা জননী বড় ভাবলা হাগাই হই আমার বলে বড় ভাবলা হাগাই আমার বলে বাবারে ভাবলা হাগাই দিল বড় ভাবলা হাগাই দিল বড় ভাবলা হাগাই মধুর মনে এরা বলেন 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 কথা বলেন না খুলিয়া গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি ওইখানেতে বলবো আমি বলবো অল্প করি আরো এক দাদা ভাই 100 টাকা দেয় সালাম জানাই বাবলি আরো দিতেছে সালাম রইল রইল আমার ঢুলিবাসীর তরে বেশ তো ভালো আদর্শ নিয়ে কাজ করে আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ওগো মা জননী বলেন বলেন আপনি তো পাউলারও ব্যাপারী আমার খাজা বাবার জীবনী ধইরা জানতে চাই গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায় খাজা বাবা দানশীল খাজা বাবা দানশীল দুনিয়াতে ছিল যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত দেরি করতো না এইখানেতে প্রশ্নই আমরা শুনবেন ঘটনা খাজা বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইল না রে বড় ভাবলা গাইল আমার মনে ভাবলা গাইল আমার মনে আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয় সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো না চাইয়া ফিরত কেন খাজা বাবা আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আরো একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি অল্প করে আজকে দিব তারে বাড়ি মায়া মোহাম্মতটা ধরে রে বড় ভাবলা হাগাইল আমার মনে রে মঈনুদ্দিন হাসান সঞ্জরি নাম আছে গরিবের বন্ধু নাম বাবাও দিয়াছে কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদাই বাবা কয় সবাই মঈনুদ্দিন রে খাজা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া খাজা বাবার 2 জন স্ত্রী ছিল তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত আপনি যদি বলেন বাবা হবে যদি বলেন বাবা হবে যদি বলেন আপনি বাবা হবে সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাবলা গাইল আমার মনে রে বড় ভাবলা গাইল আমার মনে শোনেন খাদিজা ভান্ডারি এইখানেতে একটু কথা জানতে চাহি উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে এইটা গুরুরও বর ছিল দলিলেতে পাই গুরু বলছে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে ওইখানেতে আদম সন্তান ওইখানেতে 2 জন ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয় আদমেরও সন্তান তারা দলিলেতে কয় উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া দিবেন 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 আপনি দিবেন ভাও করিয়া আজকে 2টি পক্ষের সমাধান কইরা 2টি পক্ষের সমাধান কইরা 2টি পক্ষের সমাধান কইরা খাজার জীবনী যাবেন কে
এইটা কিন্তু বাউল গান কবি গানও কয় এক এক জেলায় এক এক নাম দিব পরিচয় মম্মি সিং কয় ভাওইয়া গান সবার কাছে বলি সিলেটে কয় মালজোড়া গান বলবো তার কাহিনী ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের ভাই ফরিদপুর কয় বয়াতি গান আমি শুনতে পাই মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে যশোরে কয় ভাব গান সিলেট চট গানও বলে ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি বাউল গান বিচার গান কোথায় বিচার হয় তাই তো তারে এই গান বিচার গান কয় দিলাম আজকে ভাবের একটা মারামারি লেগে যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে আজকে বাউলে বাউলে হবে পাল্লা সবাই করবেন আল্লাহ আল্লাহ বাউলে বাউলে হবে পাল্লা আজকে ভক্তরা করবেন আল্লাহ আল্লাহ খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় আমার মনে রে বড় ভাব লাগাইল আমার মনে ও বাবা ভাবলা গাইয়া গেল আমার মনে রে বড় বড় লাগিল ভক্তের প্রাণে ইয়া বড় তুই আউলিয়া আউলিয়া বলা তো শেষ এক মিনিট কথা বলে ছেড়ে দিব রাজা বাবা গরিবের বন্ধু বলছে না হ্যাঁ উনি গরিবের দুঃখ বুঝতো ভক্তের আরাধনা শুনতো তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই আরে। প্রথম প্রশ্ন খাজা বাবা কার দরবার থেকে কি কারণে এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ এই, যে কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে তার আশা পূরণ করলো না কে সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন এই, এইবার যে খাজা বাবা তার নাম হচ্ছে হাসান সঞ্জুরি আতায় রাসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ নামের কোনো অভাব নাই কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় বিজয় সরকার তিনি বলেছেন জানিতে চাই দয়াল তোমার আসল নামটা এই, আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি কেউ তোমায় বলে ভগবান গড বলে কেউ করে আহ্বান কেউ কয় খুদা কেউ বেসুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরা মুখস্থ গান মুখ বলা টিয়া পাখি এই, ছোট্ট একটা কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো মুসা নবী তুর পাহাড়ে যায় প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে 101টা নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল আল্লাহর একদিন কয়ে বসে আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম তা তুমি আমার কাছে কি চাইতা হ্যাঁ, আল্লাহ কয় মুসার কথা খুঁজে পাও না তুমি ওখানে তোমার কথার জবাব দিতে হইব আর তোমার নিয়ে আমার জায়গায় হইতে পার আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব এটা কোনোদিন সম্ভব না তুমি কোনোদিনও খোদা হইতে পারবা না মুসা নবী কয় খোদা এত জোরে জোরে কথা কেউ না আমি যদি কোনদিন খোদা হইতে না পারি তুমিও কোনদিন মুসা হইতে পারবা না এই, আরে না তারপরও একটা এশকের একটা ভাবের একটা আড়াআড়ি ছিল সেই মুসা নবী ওই যে যাইতো তুর পাহাড়ে আল্লাহ পাক দাঁড়ানোর সাথে সাথে বলেন মুসা তোমার কথা পরে শুনবো তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো কয় আল্লাহ আমি কি করে আসছি আমি জানতে চেয়েছি কি করেছো কার সাথে দেখা হয়েছিল কয় কারোর সাথে না কয় ঠিক করে বলো কয় কারোর সাথে দেখা হয় নাই হয়েছিল একটা পাখি সে গাছের মধ্যে বৈশা এক নাম জপনা করতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিকে বললাম ও পাখি তুমি এখানে আসো তুমি ইয়া করুল বলে কাকে ডাকো পাখিটা বলে মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের এর জন্য আমি এই নামটা ডাকতেছি মুসা নবী বলে ও পাখি পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম তুমি ইয়া করুল নামটা বাদ দিয়া ইয়া করিম নামটা জপো মুসা নবী এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে পাখি ওই যে ইয়া করুল জপতেছিল ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে ইয়া করিমও ভুলে গেছে আরে
ও মাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করতেছে। আর আমার আল্লাহ বলে, ও মুসা, যদিও ভুল নাম ধরে ডাকতেছিল, তোমার ওর এত শুদ্ধ নাম শিখানোর কোনো দরকার নাই। তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও, আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি। হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে, ডাকের পরে কোনো ডাক হতে পারে না। আমার খাজা বাবা মঈনুদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো। কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে ওরষ্ট হইতেছে খাজা বাবার নামে। এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না। গুরু বাক্য শিরোধার্য, হাকিম লড়ে তাও হুকুম লড়ে না, নিয়ম নাই। হাকিম লড়ে যাবে কিন্তু হুকুম কোনোদিনও, এখানে উভয় সংকট। তার গুরু বলেছিলেন, অবশ্যই সেখানে হিস্ট্রি আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল, আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে। তার স্ত্রী গন্ধ তো আদম সন্তানের মধ্যে পড়ে পড়েরা। এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না, তাকে। আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউটা কি। দয়া করে বাউটা করে দিয়া মাগো, তারপরে জীবনীটা ধরে নি। বাজাইনি গরম। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা শুনলাম। আসলে জবাবের কোনো অভাব নাই, সুরে সুরে সব জবাব হয়ে গেছে। এত সুন্দর কথা বলে, দেখতেও যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি, মনে হয় মধু ঝরতাছে। সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে, একটু মধু পাই না। আজকে আমার মঞ্চে এত মধু, দেখতে হইব না মাদাকার। আমার খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলেন, অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম। যে সাদা কাপড়, আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি। আমার একটু দেওয়া যায় ভাই ভোকালটা? হ্যালো, নয়েজ করলে দরকার নাই, আপনি একটু দেখেন সম্ভব হয় কিনা। যে সাদা কাপড় দিয়ে নিজের অন্তরটাকে, আমি যে অনেক, আমার ভিতরটা যে ভালো না সেটাকে ঢাকার জন্য আমি সাদা পোশাক পরি। আর নারীদের মধ্যে এটা আমিই প্রথম পড়েছি, যাতে আমার এই অন্তরটা যে কালো নষ্ট, আমি যে ভালো না, এটা যেন ঢাইকা থাকে এবং আমার মনটা যেন নরম হয়। আসলে সাদা কাপড় পরা সুন্নত, সাদার অনেক গুরুত্ব। একটা মানুষ যখন সাদা কাপড় পরবে তার মন এমনিতেই নরম হয়ে যায়, কিন্তু আমার মা কিন্তু অতটা নরম না, সাদা কাপড় পরলো দেখলেই মনে হয় এটা খুব গরম। আমি দেখলেই আমি চিন্তা করি যে এমন একটা মানুষ দেখা বোঝাই যায় না সে এত রাগান্বিত হইতে পারে। হঠাৎ করে দেখি আচমকা রাগ করে ফেলে। লালন সাইজির একটা কালাম আছে না, যে নিত্য জপ কাঠের মালা, তোমার মন মালাটা জপলা কই। তো আসলে ওনার মনটা খুব পবিত্র, উনি চায় সাদা কাপড় পরে তার ভিতরটা যেন পবিত্র হয়ে যায়। একটা মানুষ যখন ইচ্ছা শক্তি করে যে আমি ভালো হয়ে যাব বা আমার ভিতরের ময়লাগুলো মালিক আপনি ক্ষমা করে দেন, তখন অবশ্যই আল্লাহ পাক তাকে দয়া করে। আপনারা সকলে একবার জোরে আমিন বলেন তো।
এই সাদা কাপড়ের উসিলা করে যেন তার ভিতরটা আল্লাহ পাক শান্ত করে দেয়, নীরব করে দেয়, নিস্তব্ধ করে। ভালো লাগছে বাবা। আসলে অনেক কালারের অনেক গোপনীয়তা থাকে। আপনি সাদা কাপড় পরে আছেন, এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই চিন্তা ভাবনা যে আপনার মাথায় আসছে, এটা কিন্তু অনেক বড় কিছু। মালিক সকলকে সাদার মতো মন পবিত্র করে দেখ। এখন হলো খাজা বাবা গরিবের বন্ধু, সকলের আশা উনি পূর্ণ করে। উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরলো, কারণ কি বলছেন না কথাটা? আসলে আল্লাহর ওলি হইল দুই প্রকার, একটা হইল মজ্জুম, একটা হইল সালেকিন। মজ্জুম ওলি যারা, তারা কখনো বায়াত দেয় না, যেমন তারা সংসার ত্যাগী হয়, তারা কখনো কোনো আশেক বানায়, কিন্তু তারা মুরিদ বানায় না। যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম, আল্লাহর একজন ওলি আছে মজ্জুম ওলি, যার নাম ইব্রাহিম কুন্দুজি। সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবায়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল। সে কিন্তু নিশাপুর গেছিলেন হারুন শহরে উসমান হারুনির কাছে বায়াত নিতে। সে বায়াত নিতে গেছে আরেকজন ওলির কাছে, কারণ সে ছিলেন সালেকিন, সে বায়াত করে। কিন্তু মজ্জুম ওলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না। যখন ওই ফল খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ইশকের ভাব জাগলো, বলল আপনি আমাকে বায়াত করেন। ইব্রাহিম কুন্দুজি বলল আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না, কারণ এই হুকুম আমার কাছে নাই। তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে, সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুনির কাছে। এই হইল তার এক কথা। সকল আশা মানুষের পূরণ হয় না। আমি রাস্তা দেখায় দিছি, এই রাস্তায় তোমার যাওয়ার কাজ, কারণ তুমি না যায় যদি এখানে বসে থাকো, এটা তোমার ব্যর্থতা, আমার কিছুই যায় আসে। এখন খাজা বাবারে সবাই বাবা বলে, তার দুইজন বিবি কি বইলা ডাকে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, বিরক্ত না লাগলেই ভালো। ওনার বিবিরা কি ডাকে, কে আপনার এটা তো জানতে মন চাইছে কে? আদম সন্তানরা যদি তাকে বাবা না ডাকে তাহলে এটা অন্যরকম দেখায়, কারণ আল্লাহর ওলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে। তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে, তাহলে তারা কেন বাবা ডাকে না? বা বাবা ডাকলে কিভাবে ডাকতো? স্বামী তো স্বামী, স্বামীরে বাপ কোয়া কি কোনো যুক্তির মধ্যে পড়ে? এখন কোন ডায়লগটা দেওয়া উচিত কোন তো দেখি। আচ্ছা একটা কথা বলতে হচ্ছে সামান্য, এটা বাবাজানের জীবনী থেকে, আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, খাজা বাবার বাড়িতে, খাজা বাবা যখন খাজা উসমান হারুনি পীরের বাড়িতে থাকতেন, তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল। এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার জন্য সন্তান হয়। খাজা উসমান হারুনি দুধ কলা খায়া ধ্যান কইরা দেখে তার ভাগ্যে কোনো সন্তান নাই। যখন ওই মহিলারে বলল, বাবা রে তোমার তো গর্ভে কোনো সন্তান নাই, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, তোমার সন্তান হবে না। খাজা বাবা এটা বুঝতে পাইরা খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলছিল, মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে, আমার দপ্তর থেকে এই মহিলাকে একটা সন্তান দিয়ে দিই। এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর তখন বছরখানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হয়েছে। একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবাজানের বাড়িতে উরস, আজকে খাজা বাবার নামে উরস হয়েছে, অনেক মানুষ আসছে, এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় উরস, এই উরসের মধ্যে অনেক মানুষ আসছে। ওই মহিলা আইসা বলতেছে, খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই, এই দেখেন আমার ছেলে কত সুন্দর, কত সুন্দর ছেলে হয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন। খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তার আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল, রাস্তায় পাইছে এক মন্দির। এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবৃন্দরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে।
একে সবাই চলে গেল, কেউ নাই তার পাশে, শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়া পড়ে আছে। যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে, খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে, মাথা উঠায় পিছন দিকে ঘুরে দেখে একজনও নাই, শুধু খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তি দিয়ে পড়ে আছে। তখন খাজা উসমান হারুনি বলল, তুমি কেন গেলা না? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? কয়, আমি আমার গুরুকে বিশ্বাস করি, আমার গুরুকে ভালোবাসি, আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি নাই। কবি জালালউদ্দিন সাহেবের একটা গান আছে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চন্ডাল কিংবা হোক না মমিন, পড়ে থাকো তার চরণাসী। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ঘোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না আর বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয়, নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয়, প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে গাইবী ভাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে খাজা উসমান হারুনি, তোমার কথায় বাচ্চা আসে নাই ওই মহিলার গর্ভে, খাজার মঈনুদ্দিন চিশতি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে। তার জন্য তার পীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে দিয়েছো আরেকজনের জন্য, এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলবে। এখন তার ঘরের বউ তারে কি বলে, কেমনে ডাকবো জানেন? এমনে ডাকছে, কই গো, কই গেলেন? আমার তো এটা দরকার। এই যে মানুষ স্বামী স্ত্রী অনেক সময় ডাকে না ইশারা ইঙ্গিতে, কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে, কাঁচামরিচ নাই আনে যে, রাগ থাকলে হয় না এরকম? স্বামীরে ভাত দিছে, স্বামী খুব রাগ বউর প্রতি, কয় তরকারি নাই একটু দেয় যে, এইভাবেই ডাকবো। এইখানে আসেন, শুনেন, এই যে শুনছেন, স্বামীকে যদি স্ত্রী মানে বাবা বলে তাহলে তো বিধান থাকে না, সম্মান থাকে না। উনি সম্মানের জায়গায় সম্মানই আছে, স্বামীকে যেভাবে ইঙ্গিতে ডাকার দরকার সেভাবেই ডাকছে। এক ভাই এই প্রশ্নের জবাব শুনে অনেকগুলো টাকা দিয়েছে, আমার প্রশ্নের জবাব এখানেই শেষ। একটা প্রশ্ন করবো, দলিল পত্র নিয়ে আমারে খুলতে কইছেন, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করবো না, একটা খাজা বাবার গান গায়ে বিচ্ছেদ গাই নাকি? দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, পাগল করে দে, তেরে খাজা তুই আমারে পাগল করে দে, তেরে খাজা তুই আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, পাগল করে দে, তেরে খাজা তুই আমারে পাগল করে দে, তেরে খাজা তুই আমারে পাগল করে দে। ফকির সাধু ধ্বজ বহালে জিকির করতেছে, ফকির সাধু ধ্বজ বহালে জিকির করতেছে, পাগল করে দে, তেরে খাজা তুই আমারে পাগল করে দে, তেরে খাজা তুই আমারে পাগল করে দে।
দে রে বাবা তুই আমারে পাগল করে দে। তোমার নামে দোহাই দিয়া নিজাম যায় আউলিয়া হইয়া, তোমার নামে দোহাই দিয়া বাজান গো নিজাম যায় আউলিয়া হইয়া, মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে, মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে, পাগল করে দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দে রে বাবা তুই আমারে পাগল করে দে। খাজা তুমি হও দয়াবান অফুরন্ত ভণ্ডারের দান, খাজা তুমি হও দয়াবান অফুরন্ত ভণ্ডারের দান, কাঙাল বেশে রাজ্জাক দেওয়ান হাত উঠাইয়াছে, কাঙাল বেশে রাজ্জাক দেওয়ান হাত উঠাইয়াছে, পাগল করে দে রে বাবা তুই আমারে পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে মস্তানা করে দে, দেওয়ানা করে দে মস্তানা করে দে, পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দে রে বাবা তুই আমারে পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দে রে বাবা তুই আমারে পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে। বলে ফেলে অনেক সময় জেনে বুঝেও বলে, কারণ পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের জননী, আর সকল পাপের মা হইল মিথ্যা কথা। যে মানুষ মিথ্যা কথা বলে সে পাপ কাজের মধ্যে শক্তিশালী হয়ে যায়। আল্লাহ যেন এমন পালাগানার সামনে না করায় যে পালাগানের মধ্যে অসংখ্য মিথ্যা কথা বলতে হয়, যেন সঠিকটা বলার তৌফিক দান করেন। আমি আমার পছন্দের একজন বাউল শিল্পী গীতিকারের গান করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকল। ক্যামেরাতে যাই বয়াতি দুনা মেরে থুয়ে দিছে, ওরা যে এত কইতে একটু রয়ে শুয়ে থাক। ঠিকঠাক মতো আসেন তো আপনারা নাকি? চমৎকার করে আজকের কর্তাপক্ষ যারা আছেন শাহিন ভাই সহ আমার শফি মৃদা ভাই সম্পর্কে নাকি এবার আমার বিয়াই ইসব বিয়াই জামাই এসে বললেন যে আমার কিন্তু ঘরের আত্মীয় আপনার কিন্তু বিয়াই, তো বিয়াই যেহেতু আছে তাহলে তার কোনো চিন্তা নাই।
আপনারা বসেন, এখন আর আমাদের কোনো পালা পর্ব নাই, শুধু গান আর গান। হ্যাঁ যতটুকু সময় থাকবেন, আমি শুনেছি ওনার সম্বন্ধে যে ওনার হৃদয়টা আসলে অনেক বড়। উনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 টাকা করে আমাদেরকে পুরস্কৃত করলেন, ওনার গান যদি একবার তার হৃদয় লেগে যায় তাহলে 1000 টাকা, লাখ টাকা এটা অর্থের কোনো বিষয় তার কাছে না। একটা কথা হলো যে তার আত্মার শান্তি, আত্মার খোরাক। অনেক বড় হৃদয়ের একজন মানুষ, শিল্পীদেরকে সবসময়ই ভালোবেসে থাকেন। যে কথাগুলো আমরা জানি বা শুনেছি, তার এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চমৎকার করে কথার জবাব দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের রীতি টেনে গেল আমার মায়। কয় মায়ে সাদা কাপড় পরছে, ঠিক আছে, কিন্তু সাদা কাপড় পরলে মনটা যত নরম থাকার কথা, আসলে মার মনটা তত নরম না। আপনি আমার বলা কথাই যদি আমাকে আবার রিটার্ন করেন তাহলে আর তো মজাটা রইল কই মা। আমার যে মনে, যে আমার হৃদয়ের মধ্যে যে কাদা ভরা, আমার মনটা যে নরম না, এইটাকে শোনেন। কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, 6টা রিপু আমার আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে। আমার আল্লাহর দেয়া হচ্ছে 10টি ইন্দ্রিয়ের শক্তি। এটা আল্লাহ প্রদত্ত বস্তু। আপনার চোখে দেখার শক্তি, এটা আল্লাহ। নাকের ঘ্রাণ শক্তি, এটা আল্লাহ। আপনার এই বাক শক্তি আল্লাহ। আপনার শ্রবণ শক্তি আল্লাহ। চলার শক্তি, বলার শক্তি নাভি মূলে, লিঙ্গ মূলে, গুর্জ মূলে। আবার আপনার মায়ের দেয়া আছে আপনার কাছে 4 আছে না, গোস্ত পোস্ত লৌহ লোম। বাবার অংশ আছে 4, হাড় রগ মণি মগজ। বাবার 4, মায়ের 4, আল্লাহর দেয়া 10। 18 মোকামের মাঝে খাদিজা ভান্ডারী খেলছে মহারণ। এছাড়াও হয়ে গেছে আপনার দেহের মধ্যে 6টি রিপু। তৎমধ্যে প্রধানই হচ্ছে আপনার কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। এই যে আমার যে ক্রোধটা, এটা আমার যে 6টা রিপু আছে, আমি প্রথমত তাকে ঢাকার জন্য এই সাদা কাপড়টা ব্যবহার করি। এটা আমি বলে গেছি মা, এটা আপনার না বললেও আর চলতো। কয় খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিছে। আমি আগে কইছি না যে বয়াতির ঘরে জন্ম, তো প্রথম কিন্তু কোনো পালাই ছিল না। সে কিন্তু তারা একটা পালা শুরু করেছে, এটাই বাউলিয়া। 2টা আধুনিক গান গাওয়া, 2টা ফোক গান গাওয়া, মানুষ নাচানো, হই হুল্লা করা, সেই গানগুলোই এক। আর বাউল গানটাই এক। এই বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না, ভুল বেয়াদবি মাফ করে দিয়েন। আর সবার জন্য গাওয়াও ঠিক না। যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা হচ্ছে সব বাপের বাপ। আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম। মিথ্যা কথা, আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে, জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয়। ও মা গোনা, এটা হলো আপনার চরিত্র, আকলাক। আমার আকলাক, আমার চরিত্র। আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে, আমি ওয়াজের মঞ্চে কি আর বাউলের মঞ্চে কি, পাপ হবে। ঘরে কি আর বাহিরে কি, আমার অভ্যাস ভালো না, আমার আকলাক ভালো না মা। সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে। এই গান গেয়েছে কে? এই গান গেয়েছে গাইবি হালিম। যে এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে, জানেন না? এই বৃহত্তম ফরিদপুরেরই তো মাটির সন্তান। গায় নাই এই গান, বলেছে 2 চোখের টান আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে? 2 চোখের জল আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে? একবার আখি নিয়ে চেয়ে দেখো, মনমোহন দত্ত ভাবুক কবি বিজয় সরকার বলে গিয়েছে। কেহ বলে আছো আছো, কেহ বলে নাই, আমি বলি থাকলে থাকো, না থাকলে নাই। যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার, যে চাই না আমারে আমিও চাই না তারে, মিছে প্রাণ কেন কাঁদে। দাস ঠাকুর, জালাল কবি, আমার খালেক চান, মালেক চান, আলেপ চান দরবেশ, আমার বাবা মাতাল কবি রাজ্জাক দাও। আউলিয়া বাউল গান গায়, আর আমরা বাউল নাকি দুধ বাপ ধরে রইছি। পুরান কামাই বেচ্চা বেচ্চা খাই, আমি তো কামাই না। 30,000 টাকা বেতন পাওয়া যায়, কামাই নাই, আর আসবে না। যা এসেছিল, যা খাইতেছি সেটা পৈতৃক সম্পত্তি। সাধু গুরুরা বসে গেছে, সাধু বাবা এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না। বৌমাটা বলেছিল চলে যান, কারণ আমরা পুরান কামাই খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। মানুষ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। একটু সহানুভূতি
কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে। গানটা নিচে ধরে ফেলছে, এত নিচে গাওয়া যাবে না। আগে যদি মানুষ হওয়া দরকার, সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা, আজকে খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলার দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন। আপনি আপনার এই 6টা রিপুকে আগে আপনি বশীভূত করেন। আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও। আমি মুচি হইয়া হব সূচি, আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয়, তুমি চিরকাঙাল করে দাও আমায়। এই ধর বাউলের বাউল বিজয় সাধক কবি তিনি বলে গেছে, এগো দাঁড়ায়া বাউল কয়কারে, বাউল ওজন করা খুব কঠিন। সমস্যা থাকলে আপনারা আমার মধ্যে থাকতে পারে, এটা আপনারা আমার আকলাক চরিত্রের ব্যাপার, কিন্তু কোনো কর্মস্থলে দাঁড়িয়ে ছোট করাটা মনে হয় ঠিক হবে। এত সুন্দর জবাব দিছে, ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয়, ঘরে কিন্তু বাজার নাই, আর সময় বাজারটা জানি লই আসে। আবার হ্যাঁ, আবার কয় খাইতে বইয়া তরকারি এত কম দিছে কে, আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে। মানে কথা কিন্তু হইতেছে না, আবার বাকিও না। আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী, খেসি, বন্ধু বান্ধব, আত্মীয়, পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা এটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে। ওনে টাকা ডাকির কোনো দরকার হয় না। আমি কয় আমারে কয় বাপ ডাকে না কি ডাকে, আপনারা তো জানতে মনে চায়, চাইবো না? অবশ্যই অবশ্যই। এত সুন্দর বিচক্ষণতা আপনার, এত ভালো গায়কী, এত আপনার গাওয়া, এত সুন্দর আপনার চলন বলন। আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে, আর আমার খাজা বাবার পরিবারবর্গ, আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি। আর খাজা বাবা তার জীবন দশায় 2জন স্ত্রী, 2জন বিবিকে গ্রহণ করেছিলেন। তিনি তার দোনোজন বিবিকে তার মাথা বরাবর রওজাটা করে রেখেছেন, একদম মাথা বরাবর 2জন স্ত্রীকে পাশাপাশি রেখেছে, এবং তার মেয়ে হাফেজ জামান তাকে রেখেছে তার পায়ের কাছে। সাধারণ বিষয়, আমার খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তুমি পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও যাবো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, যাবো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ। নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ। নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ওই নামের ভরসা করি, আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি, আমার শাহিন ভাই একটি ফুলের মালা এবং অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আমি ওই নামের ভরসা করি, ওই আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি, ও তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়া, ও বাবা নামের
নামে ভিড়াও পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও মঞ্চে উপবিষ্ট আমাদের কিছু মেহমান বিন্দু আছে শিল্পীদের পক্ষ থেকে সালাম জানাই ওরে আমার শফি মাল ভাই বইয়া রইছে সালাম দিতে চাইরে তারে সালাম দিতে ওরে কোথায় আমার ল্যাংটার পাগল আমার শাহালম ল্যাংটা ভাই ওরে আমি দোহাই ল্যাংটা দোহাই কইয়া সালাম জানাই ওরে ওই আমার নুরু সর্দার ভাই রইল বইয়া তারে ভক্তি দিতে চাই ওরে আমার আক্তার বাউল রইল রে বইয়া ভালা মজা নাই রে তারে সালাম জানাই রে সালাম জানাই ওই আমার রফিক মোল্লা ভাই আছে বসা ভক্তি দিতে চাই ওই আছে নুরু ভাইয়ের কাছে প্রেমে সালাম জানাই ওরে আমার ইউসুফ বিআই রইল বইয়া আমার বিআই হয় বিআইনের পক্ষ থেকে সালাম দিতে হয় বিআই রে সালাম দিতে হয় আমি ওই নামের ভরসা করি আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি আমি খাজার নামে ছাড়লাম তরি আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি ও তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়া তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়াও পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও তুমি পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে তোমার নামে ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়াজাব হাসবিনা বিকাল্লাহ ফিকা ফিকা নূর মুহাম্মদ বাবা বাগদাদে মদিনাতে আজমিরে বাগদাদেতে মক্কায় আর মদিনাতে বাবা মক্কায় আর মদিনাতে বাগদাদে আজমিরেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওয়াজাব হাসবিনা মদিনাতে কলবি গায়রুল্লাহ হাসবিনা বিকাল্লাহ কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও বাবা তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি ওরে খাজা বাবা বড় পীর আমার মজিদ বাবা ভান্ডারি আমার সুরের ছড় আমার বাবার বাবা সবার বাবা খাজা বাবা রাজার রাজা ও বাবা তুমি ভক্তের দিলপতি তুমি ছাড়া নাই গতি তুমি ভক্তের দিলপতি তুমি ছাড়া নাই গতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওই আমার শফি বাবা গোলাম বাবা মঈন বাবা মজিদ বাবা মাতাল বাবা তুমি ভক্তের দিলপতি তুমি ছাড়া নাই গতি ও বাবা তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবিনা বিজাল্লিল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ
বলে কাউসেলা জম দয়ার হাত বাড়া বলে কাউসেলা জম দয়ার হাত বাড়াও তুমি কাউসেলা জম দয়ার হাত বাড়াও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও আরে বাবা কালাচান কি হলো আশিকি করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও কৃষ্ণায়ন তোমার দয়ায় দেখি জান্নাতবাসী হইয়া যায় বাবা জান্নাতবাসী হইয়া যায় ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণগান ফতুল্লার আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও বাবা তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো পারবেশপুর পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ওরে আল্লাহু 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 আল্লাহ ও জাপো হাসবি রাব্বি জাল্লিল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ ও জাপো হাসবি রাব্বি জাল্লিল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আমার হদ্দ কিবলা মাওলানা আরজি কবুল করো না ওই আমার মুজিব বাবা মঈন বাবা শফি বাবা গোলাম রহমান বাবার বাবা সবার রাজা খাজা বাবা বড় পীর ওই আমার হদ্দ কিবলা মাওলানা আরজি কবুল করো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ বাবা তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি বাবা তুমি ভক্তি দিলপতি তুমি ছাড়া নাই গতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ওই আমার অন্য মনে আশা নাই মুজিব বাবা তোমায় চাই আমার অন্য মনে আশা নাই মাতাল বাবা তোমায় চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও তোমার নামে ভাসাইলাম আমার দেহ নাও তোমার নামে ভাসাইলাম ভান্ডারি আমার দেহ নাও তুমি পার করো ডুবাইয়া বারো সবই জানো ভাও পার করো ডুবাইয়া বারো সবই জানো ভাও পার করো ডুবাইয়া বারো সবই জানো ভাও বন্ধু রে কই পাবো সখী বন্ধু রে কই